ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি সাম্যবাদী। সাম্যবাদীর কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি বলা হয় তাকে। সাম্যবাদী কবিতা তোমাদেরকে বলেছিলাম। সাম্যবাদী যে শব্দটা, তার অর্থ হচ্ছে সমতা, মানুষে মানুষে ভেদাভেদ না করা, জাতি, ধর্ম, লিঙ্গ, বৈশিষ্ট্য বা অন্য কিছুর অনুপাতে মানুষকে ভেদাভেদ না করে মানুষের যে মানবিক গুণ, সেই মানবিক গুণে জয়গান করা, জয়ধ্বনি করা। এবং এই কবিতার মধ্যে দিয়ে আমাদের কবি, বিদ্রোহী কবি, তিনি মানবিক গুণকেই, মনুষ্যত্ব বোধকেই জাগ্রত করতে চেয়েছেন। আমরা আগের দিন পড়েছিলাম যে তিনি সমস্ত আমাদের যে ধর্ম রয়েছে, ধর্মের যে কাব্য গ্রন্থগুলি রয়েছে, সেই কাব্য গ্রন্থগুলি আওড়াতে বলেছেন। যদি আওড়ানোর পরও তোমার যদি ঠিকমতো জ্ঞান না হয়, তাহলে সমস্ত পণ্ডশ্রম হয়ে যাবে। কারণ সমস্ত গ্রন্থতেই মানবিকতার জয় করেছে, মানবিকতার গুণের কথা বর্ণনা করা হয়েছে। তো এই মানবিকতা যদি তোমার মধ্যে না আসে, তাহলে হাজারো তুমি পাঠ করো, হাজারো পুঁথি, বই, যে কেতাব যদি পড়ো, তাহলে কিন্তু তোমার সেই জ্ঞান অর্জন হবে না, সবটাই পণ্ডশ্রম হয়ে যাবে। তো তারপর থেকে আমরা আজকের ক্লাসে পড়বো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, বলেছে, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। খুব ভালো লাইন চারটে বলেছে। দেখো, তোমার মধ্যেই রয়েছে সকল কেতাব, অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে কেতাব, মানে হচ্ছে বই। সমস্ত বই, সমস্ত বইয়ের যে সম্ভার, সেই সম্ভার তোমার মনের মধ্যেই রয়েছে। সেই বইয়ের যে জ্ঞান, পুঁথির যা যা তথ্য, সেই সমস্ত তথ্য কিন্তু তোমার মনের মধ্যেই রয়েছে। সকল কালের, সমস্ত কালের যে জ্ঞান, সেই জ্ঞান তোমার মধ্যে রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। সকল শাস্ত্র অর্থাৎ পুরাণ বলো, বেদ বলো, কোরআন বলো, গ্রন্থ সাহেব বলো, সমস্ত শাস্ত্রের যা যা কথা রয়েছে, সেগুলি তোমার মধ্যেই রয়েছে, নিজের প্রাণের মধ্যেই রয়েছে সখা। সখা অর্থাৎ যাদের উদ্দেশ্যে কবি এই রচনাটি, কবিতাটি রচনা করেছে, সেই সমস্ত পাঠকদের উদ্দেশ্যে বলছে যে তোমরা নিজের প্রাণটা, নিজের মন, হৃদয়টা খুলে দেখো, তোমার মধ্যেই রয়েছে সমস্ত শাস্ত্র। সমস্ত শাস্ত্র যে কথা বলছে, অর্থাৎ মানবিকতার কথা বলছে, লোকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে, সেই সমস্ত কিছুই কিন্তু তোমার মধ্যে রয়েছে। সেটা তুমি যদি খুলে দেখতে পারো, তাহলে তোমাকে আর কোনো রকমের বই পড়ার প্রয়োজন হবে না। তাই বলছে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নিজের প্রাণের মধ্যে সমস্ত শাস্ত্র তুমি খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। যুগাবতার এই কথাটির অর্থ হচ্ছে যুগ, যুগের অবতার। সমস্ত যুগের অবতার। বলেছে তোমার হৃদয় বিশ্ব দেউল। এই লাইনটা আগে মানে বলে দিচ্ছি তোমাদের। তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার মধ্যেই, তোমার হৃদয় ভূমিতেই রয়েছে সকল ধর্মের যে সার, সেটি অর্থাৎ মানবতার যে গুণ, সেই সমস্ত গুণ কিন্তু তোমার হৃদয়ের মধ্যে রয়েছে। তোমাকে বাইরে সেই গুণগুলো খুঁজে বের করতে হবে না। অর্থাৎ সকল গ্রন্থ বা সকল শাস্ত্র যেটা বোঝাচ্ছে মানুষকে ভালোবাসা। এই মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, এই সমস্ত কিছুই, সমস্ত শাস্ত্র, যে কোনো ধর্মের শাস্ত্র গ্রন্থ সেইগুলো বলছে, সেই সমস্ত কিছুই কিন্তু তোমার হৃদয় ভূমিতে রয়েছে। এবং সকল যুগাবতার, অবতার হচ্ছে যুগ যুগ ধরে নানান ধরনের অবতার এসছে। তারা কি করেছে? তারা মানবিকতার গুণ গেয়ে গেছে, মানুষের জয় করেছে, যেগুলো সমস্ত ধর্মগ্রন্থ বলে গেছে, সেই ধর্মগ্রন্থের সার তারা বলে গেছেন। অবতাররা কি করেন? অবতার বলতে বোঝায় যে মানে ঈশ্বরেরই একরকম রূপ, তাদেরকে অবতার বলা হয়। সেই অবতাররা মানবিকতার জয় করে গেছে, মানুষের পাশে থাকতে শিখিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। তারা যুগে যুগে অবতরণ করেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। তোমার হৃদয় বিশ্ব দেউল।
দেউল শব্দটার অর্থ হচ্ছে মন্দির। বলছে তোমার যে হৃদয় সেটা হচ্ছে বিশ্বের মন্দির, যেখানে সকল দেবতা, সমস্ত দেবতা বিরাজ করছে। কত সুন্দর একটা লাইন বলেছে যে আমাদের হৃদয়টাই হচ্ছে বিশাল বড় একটা মন্দির। আমরা বাইরে এখানে ওখানে মন্দির, মসজিদ, গির্জা, নানান জায়গায় ঈশ্বরকে খুঁজে বেড়াই, কিন্তু আমাদের হৃদয় ভূমিতেই রয়েছে আসল মন্দির। এই মন্দিরে যদি আমরা আমাদের দেবতাকে আমাদের ভালোবাসা দিয়ে, ভালোবাসার অর্ঘ্য দিয়ে পূজা করি, তাহলে সেটাই হবে তার শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ পুজো। তাই বলছে যে তোমার হৃদয় কিন্তু বিশ্বের মন্দির এবং সেখানেই সমস্ত দেবতার বাস রয়েছে। তারপরে বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট। অর্থাৎ তিনি বলছেন যে তোমরা কেন দেবতাটা ঠাকুরকে মৃত পুঁথি কঙ্কাল, অর্থাৎ বিভিন্ন রকম শাস্ত্র গ্রন্থ, গ্রন্থতে খুঁজে বেড়াচ্ছ, মৃত কঙ্কাল, সেগুলো মরে গেছে, সেইগুলোর মধ্যে কেন তোমরা খুঁজে ফেরছো নিজের এই উপাস্যকে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ আমরা যখন শাস্ত্রের মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছি, সেইটা দেখে ভগবান হাসছে। তুমি কাকে এই পুঁথির মধ্যে, এই মন্দিরের মধ্যে, এই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে খুঁজে বেড়াচ্ছ? যাকে খুঁজছো সে কিন্তু তোমার মনেরই মধ্যে রয়েছে, তোমার হিয়ার মধ্যে রয়েছে। অমৃত হিয়ার অর্থাৎ অমৃত হৃদয়ের নিভৃত অন্তরালে। নিভৃত মানে খুব সুপ্তভাবে সে অন্তরালে, আড়াল থেকে কিন্তু সেগুলো দেখে যাচ্ছে এবং হাসছে। সে ভাবছে যে অজ্ঞ মানুষ তোমরা খুঁজে বেড়াচ্ছ এখানে সেখানে, কিন্তু আমি যে তোমার মনের কুঠিরে, মনের মন্দিরেই বসে আছি, সেই মনের মন্দিরটা একবার ঝুঁকে দেখছো না? সেই জিনিসটা একবার তোমরা চোখ বন্ধ করে সেই স্বাদ আস্বাদন করছো না যে তোমার মনের মধ্যেই রয়েছে সেই ঈশ্বর, যাকে তুমি এই পুঁথির মধ্যে, এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে খুঁজে বেড়াচ্ছ, বিভিন্ন মূর্তির মধ্যে খুঁজছো, মৃত কঙ্কাল মানে এই সমস্ত পুঁথি যেগুলো শুষ্ক প্রায়, সেইগুলোর মধ্যে খুঁজছো, অথচ নিজের শান্তভাবে বসে নিজের মনের মন্দিরটাকে দেখছো না, যেখানে সত্যি সত্যি সে বিরাজ করছে এবং তোমাকে সত্যের পথ, সাম্যের পথ দেখাচ্ছে। বলছে যে বন্ধু বলিনি ঝুট। ঝুট কথাটির অর্থ হচ্ছে, হিন্দি শব্দ এটা, ঝুট কথাটির অর্থ হচ্ছে মিথ্যে। অর্থাৎ বলছে বন্ধু আমি কিন্তু মিথ্যে কথা বলিনি, প্রত্যেক মানুষের হৃদয় মন্দিরেই কিন্তু দেবতা রয়েছে, প্রত্যেক মানুষের হৃদয় মন্দিরেই ঈশ্বর, আল্লাহ, গড এদের অবস্থান। তাই আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি না, আমাদের হিয়ার মধ্যেই সেই দেবতা, সেই ঈশ্বর বসবাস করছেন। এরপরে বলছে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এইখানে বলতে কবি এখানে, এইখানে বলতে কবি এখানে হৃদয় ভূমিকে বুঝিয়েছেন। অর্থাৎ আমাদের হৃদয় ভূমি হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার, সমস্ত জ্ঞানের ভান্ডার। এই হৃদয় ভূমিতে এসেই যেন সবকিছু লুটিয়ে পড়ে এবং সকল রাজমুকুট, রাজার মুকুট, যেটা সবচেয়ে উঁচুতে অবস্থান যায়, রাজমুকুট যেখানে বিভিন্ন রকমের দামি দামি পাথর, হিরে, জহরত, এই সমস্ত কিছু আছে, সেই সমস্ত কিছুই আমাদের হৃদয় ভূমিতে এসে যেন লুটিয়ে পড়ে। আমাদের এই হৃদয় ভূমিতে এসে সমস্ত রাজমুকুটই যেন অবনত হয়। কবি বলছেন
এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া এই, জেরুজালেম এই, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের পরিচয়। কবিরা কি বলছে এখানে, যে আমাদের যে হৃদয় ভূমি, সেই হৃদয় ভূমি হচ্ছে নীলাচল, নীল অচল। নীলাচল কার বাসভূমি? না, আমরা জানি হিন্দু ধর্মমত অনুযায়ী হচ্ছে প্রভু জগন্নাথ এই নীলাচলে বাস করেন। হিন্দু ধর্মমত অনুযায়ী প্রভু জগন্নাথ দেব, অর্থাৎ বলা যায় যে পুরী ধামকে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীকেই এই নীলাচল ধরা হয়। তাই বলছে এই হৃদয়ই হচ্ছে নীলাচল। কাশী বিশ্বনাথ, কাশীতে বিশ্বনাথের মন্দির রয়েছে, ভগবান শিবের মন্দির রয়েছে, আমাদের হিন্দু বা সনাতন ধর্মের একটা বিশিষ্ট উল্লেখযোগ্য স্থান। মথুরা বৃন্দাবন আমরা জানি কৃষ্ণের লীলাভূমি। বুদ্ধ গয়াটা কি? বুদ্ধ এবং গয়া এই দুটোই হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত। গৌতম বুদ্ধ যেখানে সিদ্ধি লাভ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন, সেই সমস্ত জায়গা, বৌদ্ধদের যে জায়গাগুলোতে মানে পুণ্য লাভ করেছে বা তাদের ধর্মীয় স্থান হিসেবে ধরা হয়, সেই কবি বলছেন যে এটাই হচ্ছে আমাদের হৃদয়, হচ্ছে সেই বুদ্ধ গয়া। জেরুজালেমটা কি? জেরুজালেম হচ্ছে মুসলিম, ইসলাম ধর্মাবলম্বী, ইহুদি এবং খ্রিস্ট ধর্মদের একটা গুরুত্বপূর্ণ স্থান, তাদের যে তীর্থক্ষেত্র, সেটাই হচ্ছে জেরুজালেম। মদিনাটাও তাই, মক্কা, মদিনা এগুলো হচ্ছে পুরোপুরি ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের এখানে গিয়ে সিদ্ধি লাভ করে বা তাদের যে পুণ্য হয়, সেই পুণ্য ভবন বলা যায়। কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা সব কিছুর মিলন ক্ষেত্রই হচ্ছে আমাদের এই হৃদয়। এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের জয়। এই হৃদয় ভূমিতে বসেই, অর্থাৎ হৃদয়ের যে মন্দির, মসজিদ, গির্জা যাই ধরা যায় কেন, প্রত্যেকটা ধর্মের যে ধর্মীয় স্থান বলা যায় বা ধর্মীয় ক্ষেত্র, সেই ধর্মীয় ক্ষেত্রই হচ্ছে আমাদের এই হৃদয় ভূমি। এই হৃদয় ভূমিতে ঈশা হচ্ছে তোমার নবী বলা যায়। নবী হচ্ছে যারা ঈশ্বরের প্রেরক, তাদেরকে নবী বলা হয়। তো ঈশা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রেরক এবং মুসা হচ্ছে ইসলাম ধর্মের প্রেরক। তারা এই হৃদয় ভূমিকে জয় করার জন্য তারা সত্যের জয় বা সত্যের সঙ্গে তাদের যেন পরিচয় হচ্ছে, অর্থাৎ সত্যকে যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সন্নিকটে সবসময় থাকতে পারি। তো তারা এই হৃদয় ভূমিকে জয় করে সত্যের জয় করেছে এবং সত্যের সঙ্গে তাদের নিজেদের পরিচয় হয়েছে। এরপরে কবি বলেছেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। আমাদের হৃদয়টা তো একটা রণভূমি, রণ মানে হচ্ছে যুদ্ধ। আমাদের হৃদয়টা হচ্ছে একটা রণভূমি, যেখানে সবসময় ভালো খারাপ বিভিন্ন রকমের দ্বন্দ্ব চলে। তো এই যুদ্ধের ময়দানে বাঁশির কিশোর বলতে এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে। কৃষ্ণ গাহিলেন মহাগীতা। আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গীতার বাণী, গীতার শ্লোক অর্জুনকে শুনিয়েছিলেন এবং সেটা পরবর্তীকালে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হিসেবে ধরা হয়। তো এই গীতার শ্লোক তিনি সেই যুদ্ধক্ষেত্রের ময়দানে যেরকম করেছিলেন, আমাদের হৃদয়টাও সেরকম একটা যুদ্ধক্ষেত্র, যেখানে এই গীতার বাণী বা গীতার যে জ্ঞান সেগুলো যেন অনবরত চলছে। এই প্রসঙ্গেই তিনি এই লাইনটি এখানে উল্লেখ করেছেন।
এই মাঠেই হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ বলছে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন, সেই ইসলাম ধর্মাবলম্বীদের আল্লাহকেই সর্বশ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। তো তাদের যারা দূত আসে, যারা নবীরা আসে, তারা কি করে, তারা এই হৃদয় ভূমিকে জয় করে যায় এবং জয়ের ফলেই তারা খোদার অর্থাৎ আমাদের আল্লাহর মিতা হয়। মিতা কথাটির অর্থ হচ্ছে বন্ধু। তাই বলেছে এই মাঠে হলো মেষের রাখাল, এবং তারা কি করতো, তারা হচ্ছে মেষ চড়াতো। তার জন্য নবীরা মেষ পালক ছিল তার, এবং সেই পালন করত, এবং তার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ যে ছিল, আল্লাহর যে হৃদয়ভূমি, সেই হৃদয়ভূমিতে জয় করলে আল্লাহর মিতা হয়ে উঠেছিল। তার জন্য এই প্রসঙ্গটা তুলে ধরা হয়েছে, এবং এখানে মাঠ বলতে আমাদের হৃদয় ভূমিকেই বোঝানো হয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি হচ্ছে গৌতম বুদ্ধ। শাক্য বংশে তার জন্মগ্রহণ করেছিলেন, তাই শাক্যমুনি তাকে বলা হয়। বলছে যে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে, আমাদের যে হৃদয়, সেই হৃদয়ে বসে সেখানে ধ্যান করে শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনে। অর্থাৎ আমরা জানি গৌতম বুদ্ধের যে সম্ভার ছিল, অর্থাৎ তিনি একটা রাজবংশের পুত্র ছিলেন, এবং তৎকালীন বিন্দুসার তার বিন্দুসারের শ্যালক ছিলেন, এবং তাদের যথেষ্ট পরিমাণে সম্পত্তি থেকে শুরু করে রাজ পরিবারের একটা মানুষ ছিলেন। কিন্তু এই সমস্ত কিছুর ঐশ্বর্য যশ ত্যাগ করে তিনি মহামানব অর্থাৎ মানুষের বেদনার ডাক শুনেছিলেন, এবং ডাক শুনে তিনি সমস্ত দুঃখী মানুষের কষ্ট বুঝে তাদের পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। তার নাম, ডাক, যশ, ঐশ্বর্য সমস্ত কিছু তিনি তুচ্ছ করে ত্যাগ করে ফেলেছিলেন। কবি বলছেন, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ এই কন্দর বলতে বোঝানো হয়েছে পাহাড়ের গুহার মধ্যে যে ফাঁক থাকে, গুহার মধ্যে যে ফাঁক থাকে সেই ফাঁককে কন্দর বলা হয়। কিন্তু এখানে কন্দর বলতে তিনি হৃদয় ভূমিকেই মূল বুঝিয়েছেন। শেষে এই দুটো লাইনে তিনি হযরত মুহাম্মদের প্রসঙ্গ টেনে এনেছেন এবং বলেছেন যে এই কন্দরে আরব দুলাল অর্থাৎ হচ্ছে হযরত মুহাম্মদ, তিনি শুনিতেন আহ্বান, অর্থাৎ হৃদয়ের যে আহ্বান সেটা তিনি শুনতে পেতেন। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। এইখানে বসে অর্থাৎ হৃদয় ভূমিতে বসে তিনি কোরআনের যে সাম্যের গান সেটা তিনি গাহিলেন। মিথ্যা শুনিনি ভাই, অর্থাৎ আমি এই সমস্ত কথা কিন্তু মিথ্যা শুনি। গোটা কবিতাতে আমরা দেখতে পেলাম শুধুমাত্র তিনি যে হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম সম্পর্কে বলেছেন তা নয়, ইহুদি, পারস্য, খ্রিস্টান, শিখ সমস্ত ধর্মের কথা উল্লেখ করলেও তিনি শেষে এসে আর হযরত মুহাম্মদের প্রসঙ্গটি এনে এনেছেন এবং বলেছেন যে হযরত মুহাম্মদ তিনি তার হৃদয় ভূমিকে জয় করেছিলেন, এবং হৃদয় ভূমির অন্তরে যে কথাগুলি সেগুলি তিনি সমস্ত কিছুই কোরআনে বলে গেছেন। কোরআনে কি করেছেন না, সাম্যের গান, সমতার গানই তিনি তার হৃদয় ভূমিকে জয় করে বা উপাসনা গৃহকে জয় করে সেই সাম্যের গানই গেয়ে গেছেন গোটা কোরআনে। মিথ্যা শুনিনি ভাই, আমি কোনো কিছুই মিথ্যা শুনিনি, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কাবা হচ্ছে এক ধরনের বড় মসজিদ। তাই বলছে যে আমাদের যে হৃদয় ভূমি, এই হৃদয় ভূমি হচ্ছে আসল উপাসনা গৃহ। এর চেয়ে আর কোনো মন্দির বা মসজিদ বড় হতে পারে না। কোনো মন্দির বা মসজিদ যত বড়ই হোক না কেন, আমাদের হৃদয়ের চেয়ে সেটা কোনোদিনই বড় হতে পারে না। আমাদের হৃদয় ভূমি যদি আমরা একবার জয় করে নিতে পারি, তাহলে কোনো ধর্মীয় জায়গায় গিয়ে বা কোনো মন্দির মসজিদে গিয়ে আমরা যদি নাও কিছু করি তাহলেও চলবে, কিন্তু আমরা যদি আমাদের মানবিকতা, আমাদের যদি হৃদয় ভূমিকে জয় করি, মনুষ্যত্বের গান গাই, সাম্যের গান গাই, মানুষকে ভালোবাসি, সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না।
দেখো এবার আমরা কবির পরিচিতি সম্পর্কে বলবো। কাজী নজরুল ইসলাম, তার জন্ম হচ্ছে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায় 6 জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এই বছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিঞ্জির, ঝড়, দোলনচাঁপা, নতুন চাঁদ, নির্ঝর, পুবের হাওয়া, প্রলয় শিখা, ফণীমনসা, বিষের বাঁশি, সর্বহারা, সাম্যবাদী ইত্যাদি। আলোচ্য যে কবিতাটা সেটা কিন্তু এই সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই গৃহীত হয়েছে, সাম্যবাদী কবিতাটি। সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন। সওগাত, মোসলেম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়। বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান ছিল অপরিসীম। তো আজকে তোমাদেরকে এই পুরো সাম্যবাদী কবিতাটা পড়ালাম। তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানিও। আর এরপরে আমরা আবার 11-এর ফার্স্ট সেমিস্টারে বেশ কিছু গল্প আমরা পরে পড়বো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।